আপনি কি কাউকে উইশ করছেন না আরেকজনকে হার্ট করতেছেন? কাউকে খুশি করার চেষ্টায় কি তাকে জাস্ট একটা উইশ করে কি আসলে উনি খুশি হচ্ছে না আরো লোকজনকে ডিসরেসপেক্ট করতেছেন বা আরো লোকজনকে হার্ট করতেছেন? ইউ ডোন্ট হ্যাভ আইডিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকে টপিক ছিল, আপনি কি ফেসবুকে যে বার্থডে উইশ করি, আপনি কি কাউকে উইশ করছেন না আরেকজনকে হার্ট করতেছেন? কাউকে খুশি করার চেষ্টায় কি তাকে জাস্ট একটা উইশ করে কি আসলে উনি খুশি হচ্ছে না আরো লোকজনকে ডিসরেসপেক্ট করতেছেন বা আরো লোকজনকে হার্ট করতেছেন? ইউ ডোন্ট হ্যাভ আইডিয়া। আমি এটাই আজকে বলতে আসছিলাম। আমাদের ফেসবুক, এখন সবাই ফেসবুকের উপরে অনেক আমরা সময় ব্যয় করি। তো ফেসবুকে একটা জিনিস, সবাই বার্থডে উইশটা রিমাইন্ডার দেয়। আর এই উইশটা রিমাইন্ডার দেওয়াতে আমরা অনেকেই বোকামি করি যে ফেসবুকে আপনার বড় বড় ছবি, সাথে ছবি দিয়ে টিয়া আমি উইশ করি আমরা আর কি। তা আপনার কি মনে হয় আসলে উইশ করলে উনি কি হ্যাপি হয়? উনি কি বুঝতেছে না আপনি উনার বার্থডেটার মানে মনে রেখে এটা করেন নাই, আপনাকে ফেসবুকে রিমাইন্ডারে দিয়ে দিছে? আচ্ছা, মেন প্রবলেম ওটা না। মেন প্রবলেমটা হইছে আপনার পাঁচজন ফ্রেন্ডের মধ্যে আপনি কিন্তু দুইজনকে উইশ করতেছেন, বাকি তিনজনকে কিন্তু উইশ করতেছেন না। আচ্ছা, বাকি তিনজনকে আপনার মনে হয় না তারা এক্সপেক্ট করে কি তাকেও আপনি উইশ করেন? তারা এক্সপেক্ট না করলেও যখন আপনি আরো দুইজনকে করতেছেন, দেখা যায় ওই দুইজন থেকে বাকি তিনজন আপনাকে আরো বেশি ভালোবাসে, বেশি রেসপেক্ট করে, বেশি কাছের মনে করে। আপনি যখন ভাবেন, মানে ওই তিনজন যখন দেখে এই দুইজনকে আপনি এইভাবে উইশ করতেছেন, বাকি তিনজন আরো বেশি এক্সপেক্ট করে যে আপনি হয়তো ফেসবুকে না, আপনি ওনাদেরকে হয়তো কোনো রেস্টুরেন্ট, হোটেল কোথাও নিয়ে একটা ট্রিট দিবেন। এটা আশা আসতেই পারে। বাট আপনি কি করেন, যার মনে কোনো একটা রেসপেক্ট নাই, আপনাকে এত একটা ইয়া করে না, তাকে উইশ করতেছেন। হয়তো উনি আপনার কলিগ বা ম্যানেজার হইলে তো আর কথাই নেই। যদি আমার বড় পোস্টের বা আমার ম্যানেজার হয় তাহলে তো বিষ কি পারে না, বিষের সাথে গিফট মিফট দিয়া তেলে গোসল করায় দেয়। যাক, এটা আমাদের হিউম্যান নেচার। তা আপনি উইশ করতেছেন ঠিক আছে, বাট উইশ করে আপনি ফেসবুকে করবেই। ফেসবুক থেকে আপনি ওয়ান টু ওয়ান করে, আই প্রমিস ইউ, আমি গ্যারান্টি দেই, আপনি যখন ওয়ান টু ওয়ান পার্সন একজনের একটা মেসেজ দেন, ওয়ান পার্সন হইলেও উনি খুশি হবে আপনার উইশ থেকে। ফেসবুকে দিলে খুশি হবে না, কারণ উনি জানতে পারে যে আপনি ফেসবুকে রিমাইন্ডার দেওয়াতে আপনি জানছেন। যখন ওয়ান টু ওয়ান মেসেজ করবেন উনি একটা খুশি হবে। উনি আপনাকে কখনো জিগাইব না যে তুমি কি এটা ফেসবুক থেকেই জানছো না আসলেই মনে রাখছিল আমার বার্থডেটা। উনি মনে মনে একটা খুশি হবে, আরো পাঁচজন দেখবো না। তাই আমার 4,500 সাপোজ ফ্রেন্ড লিস্ট, আমি যদি 4,500 জনের উইশ করতে যাই, আমার সারাদিন কাম কাজ বাদ দিয়ে আমার এই কাজ শুরু করতে হবে। তা আমরা যে আরো কয়েকজনের উইশ করবো এটা পসিবলও না, আপনি সবসময় বার্থডে রিমাইন্ডার দেখেনও না। তো এই জিনিস করার থেকে আমি মনে করি অ্যাভয়েড করেন। যদি কাছে কারোরা চলে আসে, ওয়ান টু ওয়ান তাকে মেসেজ দেন। না আদারওয়াইজ আরো চারজন হার্ট হয়, আপনি একজনের সাথে ছবি দিয়ে উইশ করতেছেন, বাকি পাঁচজনের সাথেও আপনার ছবি আছে, তাদের উইশ করার দিনে তো আপনি নাই, তখন তারা হার্ট হয়। তারা আপনারে হয়তো বেশি রেসপেক্ট করে, বেশি ভালোবাসে। বাট আপনি করতেছেন কি, তাদেরকে হার্ট করতেছেন এই ফেসবুকে উইশ করাতে। আরেকটা জিনিস, উইশ করা তো ভাই, আমরা যদি আমাদেরকে আল্লাহ হিদায়ত করে, হিদায়ত করলে আপনি উইশ তো কখনই করবেন না, আপনি আফসোস করবেন। যার বার্থডে উনিও আফসোস করবো, আর যে উইশ করতেছে সেও আফসোস করবো। কারণ আপনার লাইফ লাইন, আমার লাইফ লাইন আমি জানি না, আপনারটা আপনি জানেন না। আমি 35 বছর যদি এই যে আমি জানি যে আমার 37 বছর এজ, আমি ডেলি কান্দাকাটি, আমি মানে কান্দাকাটি করতে করতে মারা যাব যে আমার তো আর 2 বছর বাকি, আমি জীবনে এত গুনাহ পাপ করছি, এটা কিভাবে আমি মাফ করাবো আল্লাহর কাছে? তা আমি ওই চিন্তায় পড়ে যাব। বাট আমরা চলি কিভাবে, যে আমি তো আরো আরো 100 বছর হয়তো জীবিত থাকবো, এই জন্য আমি সেলিব্রেট করি। আমরা ভিডিও গেম দেখি, ভিডিও গেম ছোট থেকে খেলে আসি, ওখানে লাইফ লাইন থাকে কিন্তু পাঁচটা, তিনটা হার্ট হয়ে থাকে, তিনটা পাঁচটা হার্ট। আচ্ছা, এক একটা কমতে কমতে ও কিন্তু পড়ে যায়, মানে ও লাইফ লাইন শেষ হইতে হইতে ও কিন্তু মারা যায় বা গেম এন্ড হয়ে যায়। তো লাইফ লাইন কমতে কমতে ও, দেখা যায় অনেক গেমে আছে একবারে লাল ক্লান্ত ব্লাডি মানে হয়ে যায়। তো ওর কি তখন সেলিব্রেট করা উচিত, নাকি ও আফসোস করে যে আমার তো লাইফ লাইন কমে যাইতেছে? আমরা কিন্তু সেম অ্যাজ লাইক ভিডিও গেম, আমাদের লাইফ লাইন ফিক্সড করার, জাস্ট ডিফারেন্স ইজ দ্যাট আমরা জানি না আমাদের লাইফ লাইন কতটুক, বাট এতটুক জানি যে আমাদের লাইফ লাইন কিন্তু
মানে ফর এভার এভারগ্রিন আমরা না, আমাদের কিন্তু একটা টাইমে চলে যেতে হবে। তা আমরা যে নিষ্পাপ বা আমরা গুনাহ করি নাই এমন না। হ্যাঁ, আপনি সেলিব্রেট কখন করতে পারেন? আপনি ফেরেশতা, আপনার জীবনে কোনো গুনাহই নাই। আপনার আজকে বয়স ৩০ বছরে কোনো গুনাহ নাই, নিষ্পাপ। তাহলে আপনি করেন। আপনি এটা, আমি মনে হয়, বাট এটা পসিবল? এটা আসলে পসিবল না। তো বার্থডে উইশ না, বার্থডে দিনে হইছে আমাদের আফসোস ডে। এটা আসলে আল্লাহর হিদায়াত আসলেই মানুষ এটা করতে পারে। কারণ আমিও করছি আগে, সেলিব্রেট করছি, উইশ করছি, বাট এখন আমি বাচ্চা কাচ্চা, আমার কারোরও আমি বার্থডে সেলিব্রেট করি না। হয়তো আল্লাহ আমাকে হিদায়াত করছে। তো আপনারাও এটা এখন থেকেই শিখান। আপনারা ছেলে মেয়ে বাচ্চাদেরকে যা শিখাবেন তারা ওটাই শিখে যাবে, তারা ওটাই করে যাব। তাই তাদের, আপনার বাচ্চা ৩ বছর বয়স, আল্লাহ না করুক, আমরা ভাবি বাচ্চা, তো বাচ্চার বয়স ওর হয়তো বছরই ৪ বছর। হ্যাঁ, ৪ বছরে ও নিষ্পাপ হয়েই যাব দুনিয়া থেকে, আল্লাহ না করুক কারো হোক। বাট আপনি কি করতেছেন? এই সেলিব্রেশন নিয়ে আমি আজকে কিছু বলবো না, জাস্ট উইশ নিয়ে আমার ছিল যে ফেসবুকে আপনি কাউকে উইশ করতে গিয়ে আরো ২ জনকে, আরো ১০ জনকে হার্ট করবেন না। এটা অ্যাভয়েড করেন। উইশ করারই হইলে ওয়ান টু ওয়ান মেসেজ করেন, যাকে করছেন উনি আরো হ্যাপি হবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। স্টে টিউন, স্টে কানেক্ট উইথ হোসেন। ইউ আর ওয়াচিং হোসেন জার্নি উইথ রিফ্লেকশনস। ভিডিও ভালো থাকলে, মেসেজ ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্টস, হোয়াট এভার যেমন চাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।